এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পুরো বাংলাদেশের চিত্র। আমি জানি না যে আমার পাশে যে বসে আছে সে প্রশ্ন পাইছে কি পায় নাই। আমাদের দেশে এখন এমন একটা পরিস্থিতি চলছে যে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আসলে পুরো দেশটাকে জাজ করতে পারি না। কারণ হলো যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সবগুলো একই সূত্রে গাঁথা। এবং যদি দেখি প্রত্যেকটা সেক্টরই আসলে আমাদের দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং কোথাও আসলে ডেমোক্রেসির প্র্যাকটিস নাই, যার কারণে আমরা প্রত্যেকটা ইনস্টিটিউশনের ক্ষেত্রে দেখতেছি তাদের যে নিজস্ব যে স্বাধীনতা, স্বাধীনভাবে কাজ করার যে শক্তি সেইটা নাই। একদমই প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রহীনতা বিরাজ করছে, যার ফলে আমরা দেখতেছি প্রত্যেকটা ইনস্টিটিউটেই এরকম নিয়োগের ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে এরকম প্রশ্ন ফাঁস বা এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখছি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পুরো বাংলাদেশের চিত্র। এই যে আবেদ আলীরা যে প্রশ্ন ফাঁস করে এত টাকার মালিক হচ্ছে এবং এই প্রশ্ন নিয়ে অনেকেই কিন্তু পরীক্ষা দিয়ে হয়তো বিভিন্ন ক্যাডারও হচ্ছে, তো এই বিষয়টা নিয়ে আপনারা শঙ্কিত কিনা? অবশ্যই শঙ্কিত, এটা শঙ্কার বিষয়। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই প্রশ্নগুলো যাতে ফাঁস না হয়, এটা সাথে শুধু আবেদ আলীর মতো ছোট মানুষজন যুক্ত নাই, এর সাথে আরও বড় বড় মানুষ যুক্ত আছে এবং যারা হচ্ছে প্রশ্ন এই ডিল করে তারা কিন্তু যুক্ত আছে। তো আমাদের দেখতে হবে যে এই পুরো সিস্টেমে যারা আয়োজক, যারা এগুলো মেনটেন করে, তাদের মধ্যে থেকে কারা দুর্নীতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সব জায়গায় গণতান্ত্রিক এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক একটা সিস্টেম কার্যকর করতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা আশা করি আমাদের যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা হবে। এখন প্রশ্ন ফাঁসের যে বিষয়টা সেটা অত্যন্ত জটিল প্রশাসনিক একটা বিষয় এবং আমরা সাধারণ ছাত্ররা এটা স্বাভাবিকভাবে এই পুরো সিস্টেমটা আমরা বুঝবো না। সেটার জন্য আমরা আদালতের উপর ভরসা রাখি, সিআইডির উপর ভরসা রাখি, পিএসসির উপর ভরসা রাখি যে তারা নিশ্চয়ই এটার এগেনস্টে স্টেপ নেবেন। তবে অবশ্যই আমরা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, কারণ কোনো ছাত্ররই একটা দাবি হতে পারে না যে প্রশ্ন ফাঁস হোক, এটা তো কোনো ছাত্রই চায় না। আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি জানি না যে আমার পাশে যে বসে আছে সে প্রশ্ন পাইছে কি পায় নাই, তখন তো আসলে আমি পরীক্ষা দেওয়ার যে পড়াশোনা করার যে উৎসাহ সেটাই আমরা হারিয়ে ফেলতেছি। ব্যাপারটা এরকম। অবশ্যই প্রশ্ন ফাঁস একটা ভয়াবহ বিষয় এবং সেটা শুধু পিএসসির ক্ষেত্রেই না, শিক্ষায় সকল স্তরে প্রশ্ন ফাঁস একটা ভয়াবহ ব্যাধি এবং আমরা আশা করি সরকার যত দ্রুত সম্ভব এর পিছনে যারা আছে তাদের তদন্ত করবে এবং যথাযোগ্য শাস্তি দেবে যাতে প্রশ্ন ফাঁস আর ভবিষ্যতে না হয়। মালিকদের অবস্থা আসলে খুব শোচনীয় আমার মনে হচ্ছে। যেন আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে একজন ড্রাইভার তো উনার কর্তৃত্বে এটা করতে পারবে না। এমনকি আমরা বিভিন্নভাবে দেখেছি যে একটা প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সিস্টেম নেই, একদম দেখানো হয়েছে যে এটা কোনোভাবেই করা যাবে না, এটা সম্ভবই না। অনেকগুলো সেট থাকে, একটা র্যান্ডমলি একটা পিক করা হয় বা লটারি দেওয়া হয়, অনেক কিছু। এর কথা হচ্ছে একজন ড্রাইভার তার কাজে হচ্ছে গাড়ি চালানো, উনি কীভাবে প্রশ্ন ফাঁস করেন। আসলে এটার উপর মহলের অন্য কারো কোনো হাত আছে কিনা এটা খতিয়ে দেখানো উচিত আমি মনে করি।